আজকে ভারতের তারা তো ছাতাগিরি ছাতাই তোরা কি তৈব প্রত্যেক দিন তুমি আতাল খুললা ডিম ফেলে খাইছো আর যে ডিম দেড়ে গিয়ে আসে যাত্রা আসো কন্যাইতে আসো এই সারাটা জীবন বাংলাদেশের বেচ্চা তারা খাইছে আমরার উফরে দিয়া তারা মাল নেয়। আমি তো কই কি তারে এই রাস্তার মধ্যে এত ট্রাক খাইছে করতে আমার একজনে কই হুজুর সব দিকে বাংলাদেশের ট্রাক মনে করছে এটি অধিকাংশ ইন্ডিয়ান ট্রাক ঠিক কি দেখো এই দেশটা আমরা মুসলমানের দেশ একা না, এখানে মুসলমানের দেশ, এখানে হিন্দুর দেশ, এটা বৌদ্ধের দেশ, এটা খ্রিস্টানের দেশ, জৈন, পার্সি, গারো, এরপরে যারা উপজাতি আছে যত নিতা নিগোষ্ঠী আছে সবার এই দেশ। সুতরাং এই দেশের ভিতরে সবাই আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো, কিন্তু সন্ত্রাসী যেই হোক, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হবে। এই ব্যাপারে নাক গলানোর অধিকার ইন্ডিয়ার নাই। আন্তর্জাতিক আইনে এটা মারাত্মক অপরাধ করেছে ইন্ডিয়া, ঠিক কিনা বলো? আগরতলা আমার বাংলাদেশের অফিসের পতাকাকে তারা টেনে হিচড়ে ছিঁড়েছে। আমি বলে দিয়েছি সাবধান, বাংলাদেশের পতাকায় হাত দাও নাই, বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় হাত দিয়েছো, ঠিক কিনা বলো? তারা আমরা কইছে ফেস বিলে আমরা আর দিত না, আমরা যে কবে কইয়ালেছি নিহি খায়েঙ্গে এটা তো আর তারা কইতে পারতো না। দুলাভাই ডাকতে পারবা, ফেস আর পারতাম না আমরা, ঠিক রে? দেখি তোমার ফেস কয়দিন থাকে দেখি দাদা ডিকি রাখা দেউন না জিনিস রে, ফেস কয়দিন রাখলে তো ফেচা যাবো গা, কাটলটা ফাইকা গেলে রাখতে পারবি তোরা। আমরা না খাইলে তোরার এই কাটল, তোরার এই গরু, তোরার এই বাজার দেখো না কি কারবারটা হয়, ওখানে বিলে অর্ধেক বেলা খায়, বাহি অর্ধেক বেলা না খাইয়া থাকে। তোমরা আমরা সেঙ্গিত রাহাম দেখো, তোমরা যা করতেছ এটা হলো হিংস্রতা, কারণ তোমাদের মতের লোকটা নাই দেখে না যে তোমরা এই কাম করতে আসো। 17 বছর ধরে হিন্দুর উপরে আঘাত আসে নাই, 17 বছরে হিন্দুর উপরে নির্যাতন হয় নাই, 100 বছর মন্দিরের উপরে আঘাত হয় নাই। এই বাংলাদেশে যারা জায়গা দখল দিয়েছে, পতিত সরকার যারা, তারাই জায়গা দখল দিয়েছে। বাংলাদেশে কোনো ইসলামপন্থী লোক হিন্দুর জায়গা দখল দেয় না। সারা জীবন তোমরা বিলজিল করে থাকছো, এখন কালি করে আগুন লাগাই করা ধরছি। আমি কি কেমনে ধরছো কয় রাইতে মুসলিম দিয়া মরি লইয়া প্রস্তাব ফুটো লইয়া কালীগড়ের উপরে আম গাছ গিয়া বইয়া রয়েছি, কেনায় আগুনটা লাগায় এটা ধরতে হইব। এই চিন্তা কইরা আমরা করছি কিটা, কালীগড়ের উপরে আম গাছ গিয়ে বইয়া রয়েছি 4-5 জন। এই সারা রাত বইয়া রয়েছি, মশার কামড়ে টামড়ে ঘুমাই না, জুড়াইয়া ফুটে জিজ্ঞানের কথা। রাইতের যখন 2:30-3টা বাজে উঠছে, এমন সময় দেখি 2 জনে ঢুকতে আছে। আস্তে এই করে ঢুকিয়া মেসের কারিরা বাড়ি দিতে দেরি, ফাল দিয়া ফুটে গেলাম মেসেরতে, আঞ্জা দিয়ে কোথায় লাইলাম এখান দিলে 4 জনে দড়ি দিয়া বান্ধা লাইলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। মানে কি মুসলমান না হিন্দু? মুসলমান না হিন্দু? হিন্দুর মন্দিরে হিন্দুরা আগুন লাগাইয়া মুসলমানের ঘাড়ে দুষ্টা পাইতে চায়, ঠিক কিনা বলো? আর ভারতের এই কানা মিডিয়াগুলা বানাইয়া আক্রমণ হয়েছে মাশরাফির বাড়িতে। বাংলাদেশের মাশরাফির বাড়ি ভেঙে লাইছে 5ই আগস্টের পরে, আর তারা এটা পত্রিকায় নিউজ করছে আক্রমণ হয়েছে লিটন দাসের বাড়িতে হিন্দু। তাইলে খাওয়ান যায় বালা, লিটন দাসের বাড়ি আজ আঘাত রয়েছে। লিটন দাস পরে বিবৃতি দেয় না আমার বাড়িতে আগুন লাগায় নাই, আর এই দেশের পত্রিকা মিডিয়া সবাই মিল্লা কয় লিটন দাসের বাড়িতে আগুন লাগাই দিছে। আগুন লাগাইলো মাশরাফির বাড়িতে, হুদুদি তো লাগাইছে না। তুই একটা জাতীয় প্লেয়ার, যে তারা মানুষ হত্যা করে, তুই তার পক্ষে গেছিস কীর্তি অসভ্য। চিন্ময় দাস, এইতে দাস, দাসের দাস, এই দাসে তে যখন ষড়যন্ত্র করে হাবলা মনে থাকে না তুই যে সংখ্যালঘু, যখন তোরে ধরে ফিডা শুরু হয়েছে তুই সংখ্যালঘু হস। আমরা কোনো সংখ্যালঘুকে মারবো না, কিন্তু কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে না, ঠিক না? তুমি সন্ত্রাসী হইয়া আইবা, ফিডা শুরু হইলে আমি হিন্দু। আমার চিটাগঙ্গের আদালতে প্রকাশ্য দিবালুকে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছো, ঠিক কিনা বলো? তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্ঘুম রাত কাটাই, আর তোমরা আমার আলিফের উপরে হত্যা করেছো কুপাইয়া দিনে দুপুরে। মনে রাখবা, অক্ষরে অক্ষরে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু আমরা সময়টার জন্য অপেক্ষা করতেছি। আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না, আমরা ধৈর্যের পরিচয় দেব, পরস্পর মহব্বতের সাথে এগিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এই শুনো, এই যে দেখছো মোবাইল নাও। আল্লাহ বলছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে রাসূল আপনি বলে দেন, যারা জানে যারা জানে না, 2 দল কি সমান? এখন আপনারা বলেন 2 দল কি সমান? একজনে মাদাইয়া চিনে, আরেক বেড়ায় চিনে না, 2 জন কি একরকম?
কথা কয় না জুড়ে, দুইজন কি একরকম? একরকম হইতে পারবে না। যেবারা মাদাইয়া চিনে না, এবার এমন আছে ইলিটগঞ্জ ফারুইয়া গিয়া জিগাইব মাদাইয়া কখনো। ইলিটগঞ্জ ফারুইয়া গিয়া এই মাদাইয়া কি ইলিটগঞ্জের পরে না আগে? এবার তো চিনে না, এবার বাসের লোকে টান দিয়ে গেছে গা গিয়া সেরা ইলিটগঞ্জ ফারুইয়া নাইমা সেরে জিগা মাদাইয়া কখনো কয় ফিসে হালাইয়া ইয়া ফরছেন। এবার জিব্বারাত কামড় দিতে পারবো, কিন্তু মাদাইয়া যাইতে আবার ফিরাও ঠিক নিও। আমরা যারা জানি আর যারা জানে না, দুই দল কি সমান? যারা জান্নাতের রাস্তা চিনে, যারা চিনে না, দুই দল কি সমান? সুতরাং এটা আল্লাহ বলছে, এটা কিন্তু আমি বলি নাই। আল্লাহ বলছেন দুই দল কখনো সমান হইতে পারে না। যারা চিনে, যারা চিনে না, যারা জানে, যারা জানে না, যারা বুঝে, যারা বুঝে না, দুই দল কখনো সমান হইতে পারে না। এই দারুল কোরআন মাদ্রাসা দেওয়াই হয়েছে রাস্তা চেনানোর জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আপনি যেন রাস্তা চিনতে পারেন। আপনাকে এখানে গুগলে সার্চ দিয়ে ম্যাপ দিয়ে দেওয়া হবে যে এই রাস্তায় হাঁটতে 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 ডাইনে বামে আরো রাস্তা পাইবেন, কোনো ঢুহনের দরকার নাই। আপনি সোজা সামনে গেলে মাদাইয়া আর দারুল কোরআন শিখিয়ে দিয়েছে তোমার জীবন তুমি চালাতে থাকবা। আর রোড ম্যাপ হচ্ছে কোরআনুল কারীম। আর এই পথে চলতে হবে কেমনে, সেটার জন্য সুন্নাহ হাদিস। এইভাবে চলতে 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 তোমার জীবন যখন থেমে যাবে, এন্তেকাল যখন হয়ে যাবে, মাইকের মিনারায় যখন আওয়াজ হয়ে যাবে, ঘোষণা হয়ে যাবে মানুষটা নাই, কাফন পরিয়ে সবাই মিলে যখন দাফন করে দেবে, সবাই দেখবে মাটির কবর। তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আরো জোরে বলা দরকার ছিল সুবহানাল্লাহ। যেহেতু আমরা জান্নাতে ঢুকতে আসি, এই সময় মেত্রা মার্খা সুবহানাল্লাহ কইলে হইতো না। কারণ তখন এক একজন মানুষের ক্ষমতা থাকবে 70 জন পুরুষের। তা আওয়াজটা কি শুরু হইব না বড় হইব? আপনি যখন দরজায় দাঁড়াবে, ওই হিসাব নিকাশ শুরু হইব কিয়ামতের ময়দানে। আল্লাহ বলবে দেখি আমল নামা। তা আপনি আমল নামা দেওয়ার পরে আল্লাহ গো মাশাআল্লাহ দিনও তো মাহফিলও যাও, হ্যাঁ ভালো হয়েছে, আসো আসো। হিসাব নিকাশ করিয়া আল্লাহ দেখবে যে মাশাআল্লাহ দিনও যায়, রাইতেও যায়, মাহফিল আবার চুপ করে কথা শুনে। এত ছোট মানুষ কথা কনের কথা, এরপরেও তারা কথা কয় না। এটি যখন সব আল্লাহ দেখবো, আল্লাহ খুশি হয়ে বলবে রেদওয়ান। আল্লাহ ডাক দেবে, কি বলে ডাক দেবে? রেদওয়ান। আমরা চান্দিনার রেদওয়ান? আরে না, রেদওয়ান তো জান্নাতের ফেরেশতা ধরে লব্বাইক। আল্লাহ বলেন কি করা লাগবে? এই যে দারুল কোরআন মাদ্রাসার ছাত্র, দারুল কোরআন মাদ্রাসার অভিভাবক, দারুল কোরআন মাদ্রাসার দহিন দিয়া রাস্তার দহিনগুল বাড়ি, এবারে ধরো। তো রেদওয়ানে আইয়া সর্বকে আল্লাহ আমি একলা ধরতাম না, কারণ দুইজনে 2 গুল দিয়ে ধরো। তো রেদওয়ানের আবার ফেরেশতা থাকবে, 2 জন 2 গুল দিয়ে ধরবে। আসেন আসেন, কই যেতাম, কবিকে গেলে তো দেখবেন সামনে নিয়ে আসে না, দাঁড় করাই দিব। দেখবো যে ফুলের মালা নিয়া সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা হুরেরা দাঁড়াই রয়েছে। দেখে ইশারা আসসালামু আলাইকুম ভাই সাহেব, শরীরটা কেমন? তখন ওই বলবে যে আসি, ঝামেলা তো দৌড়ে দৌড়ে ভিতর দিয়া। কিয়ামতের ময়দানেও তো অনেক গরম টরম গেছে, আসি মুসাল্লাহ ভালো, আর গরমের চিন্তা নাই। আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগতম। ফুলের মালা দিয়া এই 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 দারুল কোরআন মাদ্রাসার দহিন দিয়া যাবার বাড়ি। এবারে মাহফিলও আইছিল, কোরআন অনুযায়ী চলছে, ফুতেরে মাদ্রাসাত ফরাইছে। এবারেও নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহ বিল্লাহ করছে। এবারে নিয়ে আসে জান্নাতের ভিতরে ঢুকাই দিব। এবারে কো শরবত কো সুবহানাল্লাহ কোনটা কেন জোরে কনা সুবহানাল্লাহ। কোনের লগে লগে এবারে দেখবে একটা স্বর্ণের গ্লাস আগাইয়া আইতে আছে। আইয়া সেটা এবারে ঠুটের কাছে লেগে যাবো গা, এবারে ডুব গিল্লা খাইবো। এবারে খুব জীবনে কত শরবত খাইলাম, হ্যাঁ এটা কী তো এরা আরেক গ্লাস আর তা আবার আরেক গ্লাস আইব, খাইতে 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 ফ্যাটটা ঠুল লইয়া যাবো গা। এবার আর জিভ বাড়ায় কইব আরেক গ্লাস খান, ফ্যাটটাই কইব আমি কইলাম ফুটতেছে জ্ঞান। আপনি কি শুরু করছেন? এটি মজা পাইলে কি মানে সেইতে করে ফ্যাটের দিকে খেয়াল করবেন না? এবার আর মনটা খারাপ হয়ে যাবে, মজা করে 5-6 গ্লাস শরবত খাইতাম পারলাম না। তখন শরীরে একটা সিহন গাম দিবে, হাদিসের সুবহানাল্লাহ কনা তো হাদিস হাদিস শরীরে একটা সিহন গাম দিব। সিহন গামের লগে লগে ফ্যাটটা পুরা খালি। এবারে কোনো কলস দিয়া লইয়ায়, কি আর গেলাস বেলাস লইয়া কলস দিয়া এই ডক 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 করে খাইতে আছে। এই কতক্ষণ পরে শরীরটা গাম দেয়, আবার ফ্যাট খালি হয়েছে, আবার খাইতে আছে। এই একটা কারবার সুবহানাল্লাহ কনা তো।
এই জান্নাতটা তো আমরা যাওননি কথা বলে যাওননি আমরা সবাই মিল্লা যে জান্নাত যাইবেন এইটার লাগিয়ে তো আল্লাহ কয় যাইবা কেমনে তোমরা যাইবা কেমনে দোহানো বইয়ে বইয়ে ফাঁকনা লাফে না হিংস দোহানো বইয়ে বইয়া ফাওয়া লাফে না হিংস বালা কেমনে মূলা সিহন সুজাডি কসকুচ্চাডি উফরে দিয়া রেখা বেহাডি কোনাচ্চাডি এডি ভিতরে দিয়া রেখা বেজবাইতে না হিংস বালা শশা কসকুচ্চা ফুললা এডি উফরে দিয়া রেখা বেহা ফেটমোড়া হেডিরে তলে দিয়া রেখা কেমনে বেজবা উত্তর করে আলু দেয়া দক্ষিণ করে টিপে কেমনে বেচালাইবা এই কায়দায় না হিংস বালা তোমরা ঠিক রে এটা করলে হইতো না এই নিজেরা দ্বীনের পথে চলবা এবং সন্তানদেরকে দ্বীনের পথে চালাইবা সুবহানাল্লাহ কইতেন না আরে ফুট জন্ম দেওয়া তো সহজ আপনি বিয়া করছেন আল্লাহর খাস মেহেরবানি আল্লাহ যদি কপালও রাখেন এক সন্তান হইছে ফলা জন্ম দেওয়া সহজ ফলা জন্ম দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ বানায় নাই আল্লাহ মানুষ বানাইছে ফলা ফান্ডিরে মানুষের মতো মানুষ বানানোর জন্য ঠিক কিনা এখন ফুট জন্ম দিব অনেক বেড়া আসামি হইব অনেক বেড়ায় কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবো গা কইব যাই আব্দুল কুদ্দুস কইব জি আল্লাহ কত তোমার ফুতে কো আল্লাহ হাতে তো আছে হেন তখন আব্দুল কুদ্দুসের ফুতের ডাক দিব করে করিমে কো তো কুদ্দুসের ফুত করিমে আইসে সেটা কইব জি আল্লাহ এটা তোমার কি হয় তোমার আব্বা হয় তখন আল্লাহ জিজ্ঞেবে আব্দুল কুদ্দুস এটা তোমার ফুতে নি কইব হ তো তে দিন নামাজ রোজা পড়ছে না আল্লাহ আমি কইছি তে মসজিদও গেছে না করিমে ছিলেন দিয়া কইব কবে বুঝলেন কবে বুঝতেন আপনি আমার নামাজের কথা হতো মিশে কথা বানাই আপনি ভাব দিকে কি সেটা দেন না কেন এটা বিপদের দিন না এটা হোক সুবহানাল্লাহ কেন তো আপনি নিজে রাইয়া নামাজও গেছেন গা নিজে গিয়া ওই আসর পড়তেন গেলে আশা পড়তেন আইসেন আমার একটা ভালো করে বুঝাইয়া কইছেন না একটা ডাক দিছেন না আম্মাই গেছে গা মার্কেটও আপনি গেছেন গা মসজিদও আমি দি কলামুরার সিফাত মোবাইলও তাই দি কলেজও ঠিক কিনা আপনি আমার কবে কইছেন বাহে কইব কইছি ফুতে কইব কইছে না লাগছে গাছে মাছে ব্যাস বাহে ফুতে জাতাজাতির একটা উপক্রম হইব এবার ফুতে কইব আল্লাহ কইছে না তো এখন তো একটা সাক্ষীর দরকার নি রে কত সাক্ষী লাগবো নি আল্লাহ কবে ইয়া করো ভিডিও ছাড়ো এই যে সময় নামাজের টাইম হচ্ছে ভিডিও ছাড়ো এখন ভিডিও ছাড়বো ভিডিওর ভিতরে দেখা যাইব আব্দুল কুদ্দুস সাইডটা জায়গাতে করিমে বইয়া বইয়া মোবাইল চালায় এবার একটা ডাকও দিছে না খালি যাইতে কইছে কি তারে শুরু করছ এই কথা কইয়া এবার মসজিদও গেছে গা এখন আল্লাহ কইব কিও কুদ্দুস তুমি না বিলে ডাক দিছ তেদি খেলতে আছে বইয়া বইয়া তুমি দি জাগিতেছো মসজিদ এবার আব্দুল কুদ্দুসে মাথাটা নয় লইব এবার ফুতে কায়দা ফাইয়া লইব কইব যে আল্লাহ আমি তো সকলবেলায় জাহান্নামে যাওয়ার লাগবো আব্বারে কুদ্দুস শীত করে হতাইলে কোরআন শরীফের আয়া সুবহানাল্লাহ কেন তো আব্বারে কুদ্দুস শীত করে হতান কারে তোর আব্বার হতাইম কেতাম এবার সিনারাত ফাড়া দিয়া বুকটার উফরে ফাড়া দিয়া জাহান্নামও যাব এবার জন্ম দিছে আমারে খেত দিয়া গেছে আমারে বাড়িঘর দিয়া গেছে আমারে সব করে দিয়া গেছে বিদেশ পাঠাইছে আমারে আর্মিতে চাকরি ডুহাই দিছে কিন্তু এবার আমার ইসলাম শিখায় নাই ঠিক কিনা কও এবারে হতান এবারে ফাড়াই ফুতে কইব ফুতে কবে আব্বারে শোয়ান আমি এবার গুহ ফাড়া দিয়া এরপরে জাহান্নামও যায়াম এবারে আমার দিন শিক্ষা দিল না কিরে এই যে তোমরা যে মনে করতেছ আমার ফুতে কিন্ডারগার্টেনও পড়ে আমার ফুতে কি সুন্দর টাই লাগাইছে হ্যাঁ হাফ প্যান্টের লগে শার্টের লগে টাই হগিন্নির ফুতের নাম মিয়া খা ভাত খাইতে বাইক ফাঁসে তার টাই হলো ওইস টাই ঠিক নেই সুন্দর লাগে তো হ্যাঁ বিদেশতে ভিডিও কল দেয় আর এ ভিডিও তারে দেখায় এই আমরা ভিডিও কল ধরো ভালো করে ধরো তারপরে ধরছে পরে হেতে গেছে গা 4 বছর আগে 4 বছর পরে তারে মাদ্রাসা এই কিন্ডারগার্টেন স্কুলে কেজি স্কুলে ভর্তি করাইছে তখন তার টাই টুই হাফ প্যান্ট পড়িয়া তারে যখন ছবি তুলিয়া দিছে ভিডিও কল দিছে হ্যাঁ বাড়ায় কয় এটা কেডা কামড়তে পুরো দি ফরেনার বিদেশি হ্যাঁ পুরো ফরেনার হয়ে গেছে গাতে বিদেশি আব্বা এই রঙে দিন যাইব তুমি মুসলমান পরিচয় দাও তুমি বলো ইন্নানি মিনাল মুসলিমিন আমি মুসলমান
আর ফলারে সহালে মক্তবদাত ফরাইলা না, আউজুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইলা না, তে এখন অজুর ফরজ জানে না, তে গুসলের ফরজ জানে না, তে নামাজ পড়তে পারে না, 3-4 সূরা পারে না, আত্মায়াতু পারে না, দোয়া কুনুত পারে না। আর আমরা এই ফোলা পেন্ডিরে খাড়া করাই দিও, জানাজা বেড়াইয়া ফরাইলা জেতা বেড়াইতে। সুবহানাল্লাহ কয় না? তুমি কি বুঝতে পারতাছো কি লাভটা করছো? আরে আমি গিয়া তোমার জানাজা পড়ন আর তোমার ফুতে তোমার জানাজা পড়ন, আকাশ পাতাল পার্থক্য, ঠিক কিনা কও? তোমার ফুতে তোমার লেগে কান্দা কান্দা দোয়া করব, আর আমি গিয়া বাড়াইটা হুজুর আনছে আমারে গেছে, আমি তো গিয়া কয়াম ভাই কিতা কি আর দোয়া কবে বিলে এই হুজুর ইয়ার দোয়া, এই আব্বাই মারা গেছে হুজুর দোয়া করেন। তো দোয়ারও তো আবার জাতফত আছে, অনেক এক জায়গায় গিয়ে শুনি দোয়া বিলে 3 প্রকার, নর্মাল দোয়া, কান্দা কান্দা দোয়া, ঘুরাইয়া দোয়া। আমরারে হুজুরে দাওয়াত দিয়ে নিয়ে মাইলা তরকারি দিয়ে বাদ দিছে। কি তরকারি? কথা কয় না, কি তরকারি? মাইলা তরকারি দিয়া বাদ দিছে। পরে হুজুরে তো শিখতে রইছে, আরে বেটা বাইতো তো মাইলা খাই না, আর তোর এখন দাওয়াত দিয়ে না মাইলা তরকারি। তো খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে হুজুরে আইয়া পড়তাছে 8টা। এই গৃহস্থ হুজুর কত দোয়া করতেন, কয় কি আর দোয়া, কয় আমার ফুতে সিঙ্গাপুর যাইব, কয় তোর ফুতে ইন্ডিয়াও যাইতে পারতো না, মাইলা তরকারি দিয়া দাওয়াত খাওয়াইয়া ইয়া সিঙ্গাপুর তোর ফুতে ইন্ডিয়াও যেতে হবে, কারা তোর আটকাই যাবো তোর ফুতে মাইলা তরকারি দিয়ে কি আর দাও দোয়ারে। সুতরাং আব্বা এই কথাটি কই না ফাইতেন না, এই কথাটি কই না ফাইতেন না, কারণ আমি তো আপনার মানুষ, আমি যেমনি বুঝাইয়া আমি তো ফল্লি চিকিৎসকের মতো, কারণ আমরা কার কি রোগ এটা আমি যেমনি ধরালতে পারি, কোনো প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে নেওয়ার লাগে না। আমি রুগী দেখলে বুঝ জ্বালাই তার 3 দিন ধরে জ্বর, আমি রুগী দেখলে বুঝ জ্বালাইতে বেনামাজি, আমি রুগী দেখলে বুঝ জ্বালাইতে বিড়ি টানে। আমি যেমনি দৌড়ালাইতাম পারি, প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি লাগানো, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এক্সরে, ইসিজি, এরপরে MRI, কিতা কিতা কিচ্ছু লাগে না। আমি রুগী দেখলে, কারণ আমি নেই এলাকার। সুবহানাল্লাহ কেন? তাইলে আমরা আজকে 1 নম্বরে সিদ্ধান্ত নিয়ে দিতে হবে, আমরা সন্তান জন্ম দেব, আবার সন্তানকে পরিপূর্ণ মুমিন মুসলমান হিসাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে কোন আমিন। রাজি আছে? আচ্ছা, ও আমরা দেশ ফুতে যদি ইস্পাহানি স্কুলের টেস্টে স্ত্রীহে এবারে দেখবেন 8টা সকলখানে কয় আমার ফুতে ইস্পাহানি টিকছে, ক্যাডেট কলেজও টিকছে, মেডিকেলে টিকছে, তে বুয়েটে পড়ে। এবার যে 8টা খালি সকলের কাছে গল্প করে আমার ফুতে মাশাআল্লাহ আগাইতে আছে, এবার আর ফুতে হাফেজ হয়েছে। আচ্ছা, মনে করেন একজনের ফুত ইঞ্জিনিয়ার হইল, এবার আমরা সকলে মিলে ইঞ্জিনিয়ারের আব্বা কইলাম, কিন্তু কিয়ামতের ময়দানেও এবার আর মাথাত কোনো নূরের টুফি হইবনি? আরে বুঝ্য হইল না কইেন ওইবনি, শফিকে কইতেন না ওইবনি, আপনার লগের বেড়াও কইতো না। এবারে আমি যে বইয়া রয়েছি এইটা আমি হুইতালাই, আমার একটা বই রাখছে এটা তো বেশি কথা কইয়ের। ইঞ্জিনিয়ারও না ডাক্তারও, খেয়াল করে, ফিস সাবন আর লাট সাবন, মন্ত্রীও না MP-ও। আপনার ফুতেরে হাফেজ, ফুত হাফেজ হইছে, আরে ইঞ্জিনিয়ার হইছে, ডাক্তার হইছে, এবার আর মাতা, এবার আর ওই ফুতের বাহের মাতা কিয়ামতের ময়দানও নূরের টুফি হইবনি? কথা কয় না হইবনি? এটা ওইতো না, নিশ্চিত থাকেন হবে। আপনার ফুতে ডাক্তার হোক, MP হোক, মন্ত্রী হোক, ইঞ্জিনিয়ার হোক, যা মন্দের তাও, কিন্তু আপনার মাথায় নূরের টুপি হবে না। কিন্তু আল্লাহর নবী কি কয় আপনি কি শুনছেন? আপনি তখন এটা শুনছেন না, তো আপনি কিতা বুঝবেন? আল্লাহর নবী কয় তোমার ছেলের যদি তুমি হাফেজ বানাইতে পারো, 30 পারা কোরআন তোমার সন্তানের সেনায় যদি জায়গা হয়, কিয়ামতের ময়দানে মানুষগুলো অবাক বিস্ময়ে তাকিয়ে থাকবে। দেখব ওই বুদুরের, নারায়ণ সারের, ক্যান্টনমেন্টের, নাজিরা বাজারের এক বেড়ায় রিক্সা চালাইতো, এ বেড়ায় নাগাইশের ফিসাবের সামনে দিয়া, শফিক হুজুরের সামনে দিয়া, আমরার MP সাহেবের সামনে দিয়া, ক্যান্টনমেন্টের GOCর সামনে দিয়া
পেট্রোল পাম্পের মালিকের সামনে দিয়া ওই রিক্সাওয়ালা বেড়ায় কিয়ামতের ময়দানও তাকে নূরের টুপি মাথার দিয়ে আটতে আছে। এই নূরের টুপিটার ভিতরে যখন সূর্যের আলো পড়ে দেখা যায় চমকাইতে আছে মণিমুক্তা হীরক খণ্ড খচিত নূরের টুপি। এখন এই টুপি মাথার দিয়াতে হাঁটতে আছে। আমি গিয়া জিজ্ঞেসি কি তুমি না আমার রিক্সাত করে কত চড়াইছ? নারায়ণ সার মসজিদের ইমাম সাহেব কয় কি তারে এই টুপি কই ফাইছত কাটতে আনছত? এতে আইস দিয়া কয় ভাই কি তারে কইয়ান না, আপনি নেন দেন কইরা কোন তুই কোন না দিন নাই। এই কিয়ামতের ময়দানে কয়টা মানুষের মাথার নূরের টুপি আপনারও তো নাই। আপনি আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা কোন কি হতেন? আগিলা দিন আর নাই। দুনিয়াতে না রিক্সা চালাইছি, রিক্সা চালাইয়া গরিব মানুষ ছিলাম, বেতন দিতে কষ্ট হইছে, ফুতের এক ফা দুধ খাওয়াইতাম পারছি না, দুইটা ডিম খাওয়াইতে পারি নাই। মাদ্রাসার দিছি শফিক হুজুরে কত কইছে দুধ ডিম খাওয়াইয়েন, কারণ কোরআন শরীফ মুখস্থকরণ যেমন তেমন কথা না। ফার্সি না গরিব মানুষ, তার মার গ্যাস্ট্রিককে আলসার হইছে, ডাক্তার দেখাইতাম পারছি না। তারপরেও আমার ফুতরারে মানুষ করার জন্য আপ্রাণ চেষ্টা করছি। ডেলি একটা ডিম খাওয়াইছি, কুদুর কুদুর দুধ খাওয়াইছি, হুজুরে পুরা বেতনও দিতাম পারছি না। আত দুইরা কান্দা দিছি। তারে যে আমি হাফেজ বানাইছি, আমার মেহনতের ফল আজ আমি পাইছি। আমার মাথায় আল্লাহ আদর কইরা, আল্লাহ আমার মাথায় ওইতে হাফেজ হওয়ার কারণে আমার মাথায় আল্লাহ সম্মান দিয়া নূরের টুপি পরাই দিছে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন না? এত ভালো জায়গা পাইবেন তো সুবহানাল্লাহ কইতে? আমার সাইয়া রইছে কয় কেমনে কিতা করন, টেনশন করতে আছে। এই কি বুঝছে? এই এবার এইতান্ডির কথা আইতে আছে, 16 জনের কথা তো পরে কইতেছি, এইতান্ডি বাহের কথা কইয়া লই আগে। এইতান্ডির আব্বার মাথা নূরের সুবহানাল্লাহ কয় না রে? এটা কি বানান্য কথা না সত্য কথা? এতে কোনো সন্দেহ আসেনি রে? তাহলে এই নূরের টুপি পরবো আব্বা। আর যে হাফেজ হলো তার কি তৈবে তো জানানোর দরকার আছে? আছে রে যে সুইটটা বলা নাই তা হাফেজ হইছে। আল্লাহ কুবাই দিকে আসো, মোহাম্মদ একরাম হোসেনের দিকে আসো, তুমি কি আবার ফাগরি পাইছ? কয় হ। 30 পারা কোরআন ফইরা ফোনাইতে পারবানি? আল্লাহ ঠুরস্ত ফজরের আগে দিয়ে ফজরের আগে দিয়ে উঠালাইছি। আল্লাহ মেহনত করে করে কোরআন শরীফ মুখস্থ করছি। আল্লাহ কবতি একটা কাম কর, তোর আম্মার লগে তোর খাতির কি রকম? কয় আব্বার তে বেশি। সুবহানাল্লাহ কয় না? কয় তোর আম্মায় খুব কয় চাই। আইডি নেন কেন দিন? তা এখন নিতেছেন না, বসো আরে বসো। মাহফিলটা খোদে কিচ্ছু বুঝেন নাকি? এত বছর ধরে মাহফিল করে, বসো গিয়ে দাও। শুরু করতাম পারি না, জু তুলতাম পারি না, একটা ফেস লাগাই লইতে আছে মাহফিলটা। পরে উঠবা, বসো। দেখি মারহাবা কর। পরে যখন আমি শেষ করে দেবো তোমরা যা মন্দের তা করো, আমরা দৌড়াদৌড়ি করো তোমরা। মারহাবা কর। তুমি ছবি তুলে বন্ধ করো। ওয়াজ আপনি আমার তবিয়ত সম্পর্কে আপনার সবাই জানেন। একটা মাসি উড়ে গেলে আমি আর ওয়াজ করতাম পারি না, ওয়াজ হাঁটতেন। সবাই আমার সহযোগ করে দিতে হবে। আপনি কি যাইতে আমার এই মুরগারে যাইতে ডিম ফাড়ান যাইব? খাসা দিবেন, এটা তো হুদু দিয়ে বড় বড় ডিম ফাড়ান শুরু করবো। মারহাবা কয় না? তারা মনে করছে মাইক লাগাই দিলে হুজুরে ওয়াজ করতে আইতা না, এটা ওয়াজ না। সবাই বসা। হ্যাঁ তুমি আরো গৃত্য, তুমি এতে কোন ইচ্ছা বসো। লাগতো না, কম লাগতো না, বসো। মারহাবা কন, জোরে কন, আরো জোরে। এবার তারে ডাক, শোনেন ওই যে হাফেজ, তা হাফেজ হয়েছে তো আল্লাহ রাজি আস হাফেজ করে কাল্লা আমি দেখান কাটা কাম কর, তোর আম্মায় কো খবর ল। এবার তে আম্মারে বিচারবো, আম্মা 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 গো, ও আম্মা আপনি কো এবিডিয়ে না দুপুর বেলা খাবার লইয়া মসজিদের সিফাতাইয়া খেয়ে রইছে। সুইটটা ফলারে কইছে, আমার ফুতেরও কইসাই তো। এবিডিয়ে ফুতে আইসে পরে টিফিন কেরিয়ার দিয়া দিছে।
এমনি যে জান্দা ফানি করে তারা হাফেজ বানাইছে। এখন আল্লাহ কয় তোর মারে কুদুর বিচার আবার কর। আল্লাহ আম্মারে পাইছি। কয় তোর আম্মারে সহ আরো 9 জন মিলাইয়া 10 জন রে জাহান্নামী বান্দা বান্দি তুই সুপারিশ করে করে জান্নাতে নিতে পারবি। বলেন সুবহানাল্লাহ। কয়জন? 10 জন ছেলেদেরকে এই 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 জান্নাতে সুপারিশ করে করে 10 জনকে জান্নাতে নিয়ে যাবে ওই হাফেজ ছাত্ররা। সুবহানাল্লাহ কইতেন না? এবার আসেন, আমরা যেহেতু সময় কম, আসল আরেকটা কথা কইয়ালেন। ভারতীয় উপমহাদেশের এক বাচ্চা, বসেন, ওখানে আইস দেওয়ার সময় না, পরে আইসে গেল মারহাবা কর। এই ভারতীয় উপমহাদেশের এক বাদশাহ, বাদশার নাম হলো শাহজাহান। বাদশার নাম কি? শাহজাহান। কথা বলেন, বাদশার নাম কি? শাহজাহান। হ্যাঁ, নাম তো শুনছে। বাদশার নাম কি? শাহজাহান। সুবহানাল্লাহ কয় না? বাদশার নাম শাহজাহান। এবারের ফুতের নাম জাহাঙ্গীর। বাদশাহ শাহজাহানের ছেলের নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর রে কইতো জিন্দাফির। এবারায় যদিও বাদশাহ কোরআন শরীফ লেখা লেখা বেচ্চা বেচ্চা খাইতো, টুফি সিলাই কইরা মানুষের কাছে ব্যস্ত লিয়া সংসার চালাইতো। এর লেগে এবারে জিন্দাফির কইতো। এবারে 2 নম্বরই 2 নম্বরই নাই। আমরার মন্ত্রী এমপিরার মতো, আমরার মেম্বার চেয়ারের মতো এবারে গম বেছে না, টেহা দিয়া বালিশ বানাইয়া হইতে থাকে না। এবারে হগিন্নি বেডির লেগে বিস্কুট আইয়ে, হেই বিস্কুট আমরার তারার মতো খায় না। আমরার তারা হগিন্নি বেডির লেগে বিস্কুট হয়েছে, এই বিস্কুট এতে খাইয়া বইয়া নাউজুবিল্লাহ করতেন না? আসেনি এই ঘটনা? যা করছে সব শেষ করে দিস, ধ্বংস করে দিস। কয় যে হুজুর এই দেশটার অবস্থা কবে ভালো হইব? আরো 17 বছর গিয়া লোক, 17 বছর গিয়া লোক। 17 বছরে হয় কিনা সন্দেহ আছে, ভালো হয় কিনা। কারণ সব লুটটা পেটে আপনি খেরকুড়িয়া আগুন লাগাই দিচ্ছেন, গরু তো মরবো। খেরকুড়িয়া আগুন লাগাইয়া ফুটা লাইছে, দুগলা খের খুলিয়া লাইছে, এটা হলো এক জিনিস। ফুটা আগুন লাগাই দিছে খেরকুড়িয়া। মূলা খায় দুবা ঘাস, যে ওষুধ দিলে দুবা ঘাস মরে যে গায়, হেই ওষুধ দিয়া বসে মূলা খাত। মূলা খাত বেড়ে জল্লা মাটির লোকে মিশা গেছে গা। বাংলাদেশের পুলিশ বলো, র্যাব বলো, সেনাবাহিনী বলো, আমলা কামলা, সচিবালয়, মন্ত্রণালয়, সবগুলো দলীয়করণের মাধ্যমে আমার দেশটাকে গজব করে দিয়েছে। ঠিক কিনা বলো? আজকে ভারতের তারা তো সাতাগিরি, সাতই তো নাকি তৈব। প্রত্যেক দিন তুমি আতাল খুললা ডিম ফেলে খাইছ, আর যে ডিম দেয় নাকি আসে যাত্রা আসো, কন্যাইতে আসো। এই সারাটা জীবন বাংলাদেশের বেচ্চা তারা খাইছে, আমরার উফরে দিয়া তারা মাল নেয়। আমি তো কই কি তারে এই রাস্তার মধ্যে এত ট্রাক খাইছে করতে। আমার একজনে হুজুর সব দিকে বাংলাদেশের ট্রাক মনে করছে, এটি অধিকাংশ ইন্ডিয়ান ট্রাক। ঠিক কিনা? এই ইন্ডিয়ান ট্রাক গেছে আমরা রাস্তা দিয়া, আমরা রাস্তা বেড়ে অসানাসা করে সেটা রেডিও ভালাই দিছে। এই ইন্ডিয়ান ট্রাক যাইতে যাইতে আমরা সব গজব করে দিছে। অহন যে আমরা তারা আর পায় না, অহন তো তারা আর ভাল লাগে না। আর তারা তো বড় ভাইয়ের সারা জীবন ছোট ভাইরে ছোটুয়ে মনে করে, তারা এই চিন্তা নাই। এই সুইটটা ফলাটা যে যুবক হইয়া গেছে গা, এই চিন্তা তারা আর নাই। ঠিক কিনা? 53 বছরে বেড়া আমরা কি আগের মতো রয়েছি? আগে না আমরা ভিতরে একটা ফেসফুস লাগাই দিয়া তোরা শাসন কইরা গেছ। আগে না আমরা ভিতরে একটা বিভেদ সৃষ্টি করছ। কেউ এর রাজাকার কইস, কেউ এর স্বাধীনতা বিরোধী কইস, কেউ এর হুজুর ট্যাগ লাগাইয়া, জামাত শিবির ট্যাগ লাগাইয়া, আমরা তারারে জঙ্গি ট্যাগ লাগাইয়া, আমরা তারারে ফেস লাগাইছ। রাজাকারের খেলা শেষ। ঠিক কিনা? এই খেলার দিন আর নাই। এখন আমরা বুঝা লাইছি এটি যে খেলা। ঠিক রে? আর খেলা বুঝলাম কি, তা যেবাটা কইছিল খেলা হইব, খেলা শুরু হওয়ার আগে এবারে নাই। অসভ্যের দল কহে না, এমনি উদাম করে সিহন চিংড়ি দিয়ে ফাতফাত করে খিসন যাইতো। খেলা হইব কি খেলুন না একজন। খেলা শুরু হয়েছে না, এক সাইডটা গোল দিয়া দড়ি বেড়ে শেষ হয়ে গেছে, গিটটা ইয়ে গোল সমান সমান গন্ডা ভাড়া না। ঠিক রে? দেশটারে গজব করে দিছে। আর নইলে ইন্ডিয়ার তারা আপনারা চোখ ফাঁক দেয়, তারা মনে করছে আগিলা দিন আছে। মনে রাখবা, এই চোখ ফাঁক দিলে চোখ জায়গায় থাকবে না। ঠিক কিনা? তারা কয় যে আমরা বিলে ঢুকে দেবো, আমরা করতেছি আইয়েন না।
কুদুর আইয়া যান, আইলে আর যাওনের রুচি থাকতো না, আর জীবনে আওনের রুচি হইতো না, দেখবে খালি কোনো মতো একবার আইয়া যান। ঠিক কিনা কও কথা কয় না, ঠিক কিনা? এদেশের তারা করে ব্যবতার মনে করছে আমরা ফেস সুস। আরে ফেস সুস তো বাইয়ে বাইয়ে না, যখন স্বাস্থ্য বাইয়ের মারতো আইয়ে হ্যাবলা কি আর ফেস আসেনি? এটা কি এই আহল আছে তারা? এই আহল থাকলেই কাজ ইব্রাহিম সাহেব এই কারবার হয়। ব্যাক কলের দরকার। আর একটা সিহন কথা কয়ালাই তেমনি। আচ্ছা ও মনে করেন এই খুব সিহন কথা, কিন্তু খেয়াল করে কান ফেলতে হলেন। মনে করেন আমরা নারায়ণ সরের শফিক রে 5 জনে মারতে গেছে, আমিও দেখে লাইছি, আমরা এই শফিক ভাইও দেখে লাইছে, ইব্রাহিম আহমদিও দেখে লাইছে। ইব্রাহিম আহমদি না, ইব্রাহিম আহমদ আপনার নাম কিটা? নুরুল আলম। আমরা 4 জনে দেখে লাইছি, এবারে 4 জনে মারতে যাইতে আছে। আচ্ছা আমরা কি বইয়াতে আমরা দৌড় দেয়? আমরা দৌড় দিয়ে গিয়ে দৌড়া ফিটা শুরু করছি, পরে দেখি যে একটা এতিম ফলাও আছে এই 4 জনের ভিতরে। তে কইলাম আইছিল মারতো, 4 জনের ভিতরে এতিম ফোলা বেড়াইয়া মারতো আইছে। এখন আমরা যখন দৌড়ান দিয়ে ফিটা দিছি, এখন কালাকুচা বাজার সকলে বইয়া বইয়া কয় না গে শেফির সামনে বিলে ভালো মানুষ, এতিম ফোলাটার এমনি ফিডন। আমরা কি এতিম রে ফিরছি নাকি যেতে ফিরতো আইছিল তারে ফিরছি? আরে কথা বুঝছেন না আপনারা? আমি কি তার এতিমখানাতে দৌড়াই না হুদুদি ফিরছি, নাকি তে আর শফিক রে মারতো আইছিল দেখা দৌড়ান দিয়া দৌড়ার পরে ফিটা পড়ছে? ওহন তুমি এতিম ফিটটা যেবলা আইসলে হ্যাবলা এতিম আসলা না? ঠিক কিনা কও? তুমি যখন সন্ত্রাস করো, তুমি যখন আমার দেশের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টি করো, তখন তুমি হিন্দু সংখ্যালঘু থাকো না। যখন দইরা তোমার অ্যারেস্ট করে বাংকে সিফা থালায়, তখন কো আমি হিন্দু আমি হিন্দু, হ্যাবলা আসলা। ঠিক কিনা কও? তাইলে ওই যে চিন্ময়, কি চিন্ময়? হ্যাঁ চিন্ময় দাস, এই তে দাস, এই দাসের দাস, এই দাসে তে যখন ষড়যন্ত্র করে হ্যাবলা মনে থাকে না তুই যে সংখ্যালঘু, যখন তোরে ধরে ফিটা শুরু হয়েছে তুই সংখ্যালঘু হস। আমরা কোনো সংখ্যালঘুকে মারবো না, কিন্তু কোনো সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হবে না। ঠিক না? তুমি সন্ত্রাসী হইয়া আইবা, ফিটা শুরু হইলে আমি হিন্দু হিন্দু। কোথাও তো আরেকটা মনে পড়ছে দেখি কইলি তা এক বাইক মেহমান গেছে, কিটা গেছে? মেহমান গেছে পরে গৃহস্থ হইলো নামাজি, গৃহস্থ ফজরের নামাজ পড়ে ইয়ে দেখে এবার ফুটে মেহমানে সকলে ঘুমাইতে আছে। এবারে হাফডা ফিটা শুরু করছে, ফজরের টাইমে কি এর ঘুম, অহন যেতে মেহমান হাতে কয় মেহমান মেহমান। অহন গৃহস্থে কি মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? কথা কন, মেহমান ফিরছে না বেনামাজি ফিরছে? তাইলে আমরাও বাংলাদেশের মুসলমান, কখনো আমরা হিন্দুর উপর আঘাত করি না। বাংলাদেশের হিন্দুরা মায়ের গর্ভের শিশুর চাইতে আরো নিরাপদ আছে, কোনোদিন তাদেরকে কেউ চোখ রাঙ্গায় না। তুমি বাংলাদেশি হয়ে থাকো, থাকবা বাংলাদেশও কুলি হালাইবা ইন্ডিয়া, আর ছেড়ে দেওয়া হবে না। মিলমিশ করে আমরা লোকে থাও, ভাই ভাই ঠাই ঠাই হইয়া থাকতে পারবা। আমরা কাছে নাইকল ফেললো তোমরাও 2টা দেন, আমরা ফহিরও মাছ ধরলে তুমি আইয়া খেলুই থাকলে 2টা মাছ নিও, খাইও, দাওয়াত খাইও, গদি সাইড খাইও। কিন্তু সাবধান, তোমরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবা, বাংলাদেশের তারা আর বেহতার না। আর ইন্ডিয়ার তারা মনে করছে আমরা বোধ ওই 53 বছর আগে যে সুডু আসলাম সেই সুডুয়ে রয়েছি, আমরা যে কুবাকুবি শিক্ষা লাইছি ওখানে তারা জানে না। আরে কুবাকুবি তামা তামা হইয়া যাবে করে, ফিট বেড়াত লাগাইও না, ফিট বেড়াত লাগাইও না। বিড়াল ফিরচাইতে ফিরচাইতে, কুত্তায় যে বিড়ালটা ধমকায়, এই বিড়াল ফিরচাইতে ফিরচাইতে গাছও গিয়ে উঠছে, কুত্তায় হেই গাছও গিয়ে উঠছে। বিড়ালে কয় আর হুদুদি বইয়াতে খেলাপ কি, আঞ্জা দিয়ে ধরে লাইছে না। খুব সাবধান, আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে এই দেশটা আমরা মুসলমানের দেশ একা না, এখানে মুসলমানের দেশ, এখানে হিন্দুর দেশ, এটা বৌদ্ধের দেশ, এটা খ্রিস্টানের দেশ, জৈন, পার্সি, গারো, এরপরে যারা উপজাতি আছে, যত নিতা নিগোষ্ঠী আছে, সবার এই দেশ। সুতরাং এই দেশের ভিতরে সবাই আমরা ভাই ভাই ঠাই ঠাই হয়ে থাকবো। কিন্তু সন্ত্রাসী যেই হোক, তো মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, তাকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করা হবে। এই ব্যাপারে নাক গলানোর অধিকার ইন্ডিয়ার নাই। আন্তর্জাতিক আইনে এটা মারাত্মক অপরাধ করেছে ইন্ডিয়া। ঠিক কিনা বলো? আমার
এই আগরতলা আমার বাংলাদেশের অফিসের পতাকাকে তারা টেনে হিচড়ে ছিঁড়েছে। আমি বলে দিয়েছি সাবধান, বাংলাদেশের পতাকায় হাত দাও নাই, বাংলাদেশের প্রতিটি মানুষের কলিজায় হাত দিয়েছ, ঠিক কিনা বলো? সুতরাং প্রকাশ্য দিবালুকে তাড়াতাড়ি মাপ চাও। সুরহন নরম হইছে, কয় তারা বিলে চিকিৎসা করতো না। আজকে পত্রিকায় দেখি এক হাসপাতালের তারা কইছে বাংলাদেশের দ্বারা যদি চিকিৎসা নিতে আইয়ে তারারে 10% কমিশন দেওয়া হইব। তারা আমরারে কইছে ফেস বিলে আমরারে আর দিত না, আমরা যে কবে কইয়ালেছি নিহি খায়েঙ্গে এটা তো আর তারা কইতে পারতো না। দুলাভাই ডাকতে পারবা, ফেস আর পারতাম না আমরা, ঠিক নি রে? দেখি তোমার ফেস কয়দিন থাকে, দেখি দাদা ডিকি রাখা দেউন না জিনিস রে, ফেস কয়দিন রাখলে তো ফেচা যাবো গা, কাটলটা ফাইচা গেলে রাখতে পারবি তোরা। আমরা না খাইলে তোরারে এই কাটল, তোরার এই গরু, তোরার এই বাজার দেখো না কি কারবারটা হয়। ওখানে বিলে অর্ধেক বেলা খায়, বাহি অর্ধেক বেলা না খাইয়া থাকে। তোমরা আমরা সঙ্গীত রাহাম দেখবো, অহনো মানুষ চিনছ না, রং দেখছে, ডিব্বা দেখছে না, গাং দেখছে, বাঘ দেখছে না, হন ঠিক কিনা কও? আমাদের প্রতিশোধ না, আমাদের ন্যায্যতা। তোমরা যা করতেছ এটা হলো হিংস্রতা, কারণ তোমাদের মতের লোকটা নাই দেখে না যে তোমরা এই কাম করতে আসো। 17 বছর ধরে হিন্দুর উপরে আঘাত আসে নাই, 17 বছরে হিন্দুর উপরে নির্যাতন হয় নাই, 100 বছর মন্দিরের উপরে আঘাত হয় নাই। এই বাংলাদেশে যারা জায়গা দখল দিয়েছে, পতিত সরকার যারা, তারাই জায়গা দখল দিয়েছে। বাংলাদেশে কোনো ইসলামপন্থী লোক হিন্দুর জায়গা দখল দেয় না। তোমরার কাম তোমরা করো, কথা যেটা মনে পড়ছে দেখবি কইলিটা। আমি জিজ্ঞেসলাম রে, ওই যে আপনারা পত্রিকার দেখছেন সরাইল, কি রাইল? সরাইল বিলে খালি কালীগড় আগুন লাগাই দেন, এইটা লইয়া খালি মামলা হইতে আছে। আমি হ্যাঁ না, আমার কিছু মুড়িদ টুড়িদ আছে, তা আমি গিয়েছি গেলাম, ওই তোমরা যদি সারা বছর একখানে মিল্লা জিল্লা থাকো, কালীগড় আগুন লাগাই থাকে সুখেরতা। বলছো আমরা এই মানুষ, আপনি আমরা ছিলেন না, আমরা কালীগড় আগুন লাগাই গেতা তো লাগাই কেনা ধরছি তো। আমি কি তা ধরছ? কয় যে প্রত্যেক দিন কালীগড় আগুন লাগাই দেয়, এবার করছি কি তার আইছে খালু আইছে, খালুরের কাছে আর দে যাও, খালু বললাম তাড়াতাড়ি, দেরি করেন যে তুমি তাড়াতাড়ি বও না। খালু বল, মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। কি রাইল? কি রাইল? সরাইল। তা আমি গেলাম মাহফিল, গিয়ে গেলাম, ও এই আমরা সারা জীবন দিয়ে তোমরা বিলজিল করে থাকছো, এখন কালীগড় আগুন লাগাই কারা? ধরছি। আমি কি কেমনে ধরছ? কয় এই রাইতে গুসলিংডি দিয়া দড়ি মড়ি লইয়া প্রস্তাইট ফুটো লইয়া কালীগড়ের উপরে আম গাছ গিয়া বইয়া রয়েছি, কেনায় আগুনটা লাগায় এটা ধরতে হইব। এই চিন্তা কইরা আমরা করছি কিটা, কালীগড়ের উপরে আম গাছ গিয়ে বইয়া রয়েছি 4-5 জন। এই সারা রাত বইয়া রয়েছি, মশার কামড়ে টামুড়ে গোবাই না জোরাইয়া ফুটে জিজ্ঞানের কথা, একজনে আরেকজনকে দৌড়ে বইয়া রয়েছি। রাইতের যখন 2:30-3টা বাজে উঠছে, এমন সময় দেখি 2 জনে ঢুকতে আছে, খুব চুপ চুপ, পাওয়ার আওয়াজও যেন না শোনা যায়। আস্তে করে ঢুকিয়া ম্যাচের কাড়িরা বাড়ি দিতে দেরি, ফাল দিয়া ফুটে গেলাম ম্যাচেরতে, আঞ্জা দিয়ে কোথায় লাইলাম এখান দিলে 4 জনে দড়ি দিয়া বান্ধা লাইলাম, লুঙ্গি খুললা দেখি মুসলমানই করাইছে না। মানে কি মুসলমান না হিন্দু? মুসলমান না হিন্দু? হিন্দুর মন্দিরে হিন্দুরা আগুন লাগাইয়া মুসলমানের ঘাড়ে দুষ্টা পাইতে চায়, ঠিক কিনা বলো? আর ভারতের এই কানা মিডিয়াগুলা এই বানাইয়া আক্রমণ হয়েছে মাশরাফির বাড়িতে। বাংলাদেশের মাশরাফির বাড়ি ভেঙে লাইছে 5ই আগস্টের পরে, আর তারা এটা পত্রিকায় নিউজ করছে আক্রমণ হয়েছে লিটন দাসের বাড়িতে হিন্দু। তাইলে খাওয়ান যায় বালা, লিটন দাসের বাড়ি আজ আঘাত রয়েছে। লিটন দাস পরে বিবৃতি দেয় না, আমার বাড়িতে আগুন লাগায় নাই। আর এই দেশের পত্রিকা মিডিয়া সবাই মিল্লা কয় লিটন দাসের বাড়িতে আগুন লাগাই দিছে। আগুন লাগাইলো মাশরাফির বাড়িতে, হুদুদি তো লাগাইছে না। তুই একটা জাতীয় প্লেয়ার, যেই তারা মানুষ হত্যা করে, তুই তার পক্ষে গেছিস কি অসভ্য, ঠিক নি রে?
তো তোর বাদ্য আগুন লাগাইবে। আর ইন্ডিয়ার তারা কি কায়দা করছে দেখেন, আগুন লাগছে মাশরাফির বাদ, পত্রিকা তাইছে লিটন দাসের বাদ, এইটা কইরা কইরা আমরারে বুঝাইতো চায় আমরা নাকি হিন্দু বিরোধী, হিন্দুরা বাইডালাইতাছি, তারার এই বেডিতে দৌড়ের উপরে আছে, তারার মন্দিরগুলো ভেঙ্গালাইছি। অথচ প্রমাণ দেখো, 5ই আগস্টের সন্ধ্যার পর থেকে রাত্রে 2:30টা পর্যন্ত আমি মুশতাক ফৈজি ঘুমাই নাই। পরের দিন এসপি সাহেবের সাথে মিটিং করেছি, ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, সদরের টিউনুর সাথে মিটিং করে আমি এনশিওর করেছি যে কুমিল্লা শহরে কোনো মন্দির ইনশাল্লাহ আক্রমণ হবে না। আমরা প্রতিটা মন্দিরের সামনে সামনে আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে বসাই দিছি। পুরোহিত যারা যারা ধর্মগুরু তাদের সাথে আমরা কথা বলেছি, আমাদের নাম্বার দিয়ে এসেছি যে যদি কোনো আঘাত আসে সাথে সাথে ফোন দেবেন। এমন করে পাহারা দিলাম, এমন করে পাহারা দিলাম। আমি আমার ব্রাহ্মণপাড়া উপজেলার পুলিশকে বলেছি আপনাদের গায়ের ফুলের টোকা পড়বে না, আপনারা নিশ্চিন্তে থাকেন। আমি ছেলেদেরকে সেখানে দায়িত্ব দিয়েছি। ব্রাহ্মণপাড়ার চৌকিদারকে ডাকাইয়া বলছি যে আগে পিঠা নেবা তোমাদের পিঠে, তারপরে পিঠা পড়বে পুলিশের পিঠে, এর আগে যেন কোনো ঘটনা আমি না শুনি। এমন করে এনশিওর করলাম তাদের নিরাপত্তা। এই নিরাপত্তার বিনিময়ে তোমরা দিলা আমার চিটাগংয়ের আদালতে, আমার চিটাগংয়ের আদালতে প্রকাশ্য দিবালুকে তোমরা দাও দিয়া কুপাইয়া আমার অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে তোমরা হত্যা করেছো, ঠিক কিনা বলো? তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্ঘুম রাত কাটাই, আর তোমরা আমার আলিফের উপরে হত্যা করেছো কুপাইয়া দিনে দুপুরে। মনে রাখবা, অক্ষরে অক্ষরে তার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। শুধু সময়টা, আমরা সময়টার জন্য অপেক্ষা করতেছি। আমরা নিজেরা আইন হাতে তুলে নেব না, আমরা ধৈর্যের পরিচয় দেব, পরস্পর মহব্বতের সাথে এগিয়ে যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। বাদশাহ শাহজাহান, বাদশাহ কি জাহান কথা মনে আছে তো নাকি? বাদশাহ শাহজাহান ফুতের নাম কিটা? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা। বাদশাহ শাহজাহানের ফুত হলো জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ফুতে হাফেজ হয়েছে। বাদশাহ জাহাঙ্গীরের ফুতে কি হয়েছে? ফুতের হাত ধরে লয়ে গেছে, আব্বা শাহজাহানের কাছে লয়ে গেছে, আব্বা আপনার নাতি কয় কি হয়েছে? ইনশাআল্লাহ হাফেজ হয়েছে। সুবহানাল্লাহ কোন না কেন? খুশি মনে ফুতে লইয়া গেছে যে আব্বা আপনার নাতি হাফেজ হয়েছে। ওমা এবার এই কথা হইনা কান্দন শুরু করছে। বাদশাহ শাহজাহান কিতা করে কান্দ জিজ্ঞেস কি তো কান্দেন কি আব্বা? কয় না কান্দি, হিংসা আছে তো। তোমার ফুতে হাফেজ হয়েছে, নবীর হাদিস অনুযায়ী তোমার মাথায় নূরের টুপি হবে। আমার ফুতে দর হাফেজ হয়েছে না, তা আমার মাথার দর নূরের টুপি হইতো না? তোমার নাতিয়ে না, আমার নাতিয়ে না হাফেজ হয়েছে। দাদার মাথার নূরের টুপি এই ব্যাপারে তো হাদিস নাই, বাপের মাথার নূরের টুপি এই ব্যাপারে হাদিস আছে। বাদশাহ জাহাঙ্গীর বাবার কথা শুনে নিজেও কেঁদে ফেললেন। কথা তো ঠিক, আমার ফুতে হাফেজ হইছে, আমার মাথায় নূরের টুপি হবে, আব্বার মাথায় তো হবে না। আমি যদি হাফেজ হইতে পারতাম তাইলে তো আমার আব্বার মাথায় নূরের টুপি হইতো। বাদশাহ জাহাঙ্গীর আস্তে করে ঘর থেকে বের হয়ে গেলেন, কাউকে কিছু তিনি বললেন না, চলে গেলেন নির্জনে, নিরিবিলিতে, কেউ জানে না কোথায়। বাদশাহ শাহজাহান গোয়েন্দা লাগালেন, তথ্য নিতে চাইলেন, কেউ জানে না জাহাঙ্গীর কই। 3 বছর 3.5 বছর পরে বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ শাহজাহানের সামনে ইয়া দাঁড়াইছে। ফুতে বাফের দেখে আঞ্জা দিয়া ধরছে, বাফেও ফুতের আঞ্জা দিয়া ধরছে। শাহজাহান ডাক দিয়া কয়, ফুতরে তুই যেহেন হয়ে যাইবি আমারে কইয়া যাইবি না? তুই কি ছোট মানুষ নি? কই গেলি তুই, কই গেলি, কই গেলি রে ফুত? আমি কানতে কানতে চোখ এখন কম দেখি। এবার বাদশাহ জাহাঙ্গীর চোখের পানি চাহিরা দিয়া কয়, আব্বা ও আব্বা, আপনার মাথায়ও নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আসলাম। অর্থাৎ আমিও হাফেজ হয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। ও মুসলমানেরা, ও এলাকার মানুষেরা, আজকে প্রাউড ফিল করছি, আজকে গর্ববোধ করছি এই মাদ্রাসা থেকে। এটা আমারও একটা প্রাণের মাদ্রাসা। বিশ্ব রুট হাইওয়ে সংলগ্ন সুন্দর এই মনোরম পরিবেশে সুন্দর ব্যবস্থাপনায় যে আয়োজন করা হয়েছে, 16 জন ছাত্র পাগড়ি পাবে। মারহাবা বলবেন না? 16টা ছেলে আজকে পাগড়ি পাবে, সবাই মিলে পাগড়ি নিয়ে যাবে।
আজকে গর্বের দিন, আনন্দের দিন। এই 16 জনের বাবার ঘরে আজকে ঈদের আনন্দ, মায়ের মনে ঈদের আনন্দ, বাচ্চারা হাফেজ হয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন তাদের সবাইকে কবুল করে পড়ো আমি শুরুতেই বলেছিলাম আজকে আমার দিনের বেলা মাহফিল হইল কচুয়া বাদজুহর, আমিও হেন লক্ষণ মালা নাই দিল, লক্ষণ খারাপ লক্ষণ। তো আসলে আমি কথা বলার কথা ছিল বাদ জুহর। আমার যে কচুয়া মাহফিলটা আমার মনেই ছিল না, আমি আর ডায়েরি দেখি নাই। দোষটা আমারই, এটা শফিক ভাইয়ের দোষ না। কারণ আমি ওই ডায়েরি খেয়াল না করে উনি যখন কইছে হুজুর রাইতে না পারলে দিনে পারবেন, আমি দিনে তো ফুরে পারলাম, কিন্তু দিনও যে রাইকা বইয়া রয়েছে সেটা দর কইতাম পারতাম না। তো যাই হোক, তারপরে হাজিরারা দিয়া গেলাম, কইতেন তো পারতেন না হুজুরে দাওয়াত রেখে আইয়া না, এই কথা তো কনের লাইন বন্ধ করে দিয়ে গেলাম না। আল্লাহ যেন কবুল করে সবাই করে আমিন। এই এলাকার ঘরে ঘরে মাদ্রাসার ছাত্র তৈরি করে দেবেন। এই মাদ্রাসায় পড়লে, স্কুলে করলে, কলেজে পড়লে শুধু দুনিয়াবি শিক্ষা হয়, আর মাদ্রাসায় পড়লে দুনিয়াবি শিক্ষাও হয়, পরকালের শিক্ষাও হয়। স্কুলের ছাত্র আপনার হয়তো ইঞ্জিনিয়ার হইব, কিন্তু আপনার জানাজার ইমাম হইতো না, কিন্তু মাদ্রাসা ফুরিনাতে ইঞ্জিনিয়ার হইব, আবার আপনার জানাজারও ব্যবস্থা করব। আপনার রুহ কবজ হয় না, তে হাফেজ সাহেব তে বইয়ে বইয়ে সূরা ইয়াসিন পড়তে আছে। মায়ের গর্ভের শিশু, মায়ের কুলের শিশু এই দুধের বোটা থেকে মুখটা যেমন আলগা হইলে মাও টের পায় না, ফুতেও টের পায় না, ওই মানুষটার কোরআন তেলাওয়াত করতে করতে মানুষটার যখন ইন্তেকাল হবে তখন তার রুহটা কখন বের হয়ে গেছে সে নিজেও টের পাবে না। সুবহানাল্লাহ বলবেন না? এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? আমরা সবাই মিলে দোয়া করি। আমি সামনে ইনশাআল্লাহ আপনাদের আমার ঘরের মানুষে কালাগোচ্চা মাঠ, এই হাই স্কুল মাঠও আয়াম, তারপরে বুধুর আয়াম, তারপরে কাচ্চাতলি আয়াম, নারায়ণ স্যার আয়াম না না আয়াম জানি না, এরপরে কাশিয়াতলিও আয়াম। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। আপনারা একটু দোয়া করি, হ্যাঁ সবাই মিলে 1 মিনিট। আর আপনারা জানেন যে আমি এটা শুনছেন নি আপনারা হলে, আমি যে একটা বড় মসজিদ করতেছি এটা শুনছেন নি? আমার কথা শুনছেন না আপনি? বিরাট বড় মসজিদ, 6000 লোক একলগে নামাজ পড়ব, নিচতলাত হাসপাতাল। এই প্যাটার্নে পৃথিবীতে কোনো মসজিদ হয় নাই, বাংলাদেশে তো দূরের কথা, পৃথিবীতেও কেউ এই চিন্তা করে না। আমি চিন্তা করছি খালি নামাজ পড়াইলে সারবো, তার শরীরটা ভালো করে দেওয়া লাগতো না? এর লেগাতে নিচতলাত হাসপাতালও চিকিৎসা করে শরীরটা ভালো হয়ে সারলে যাইতে 2 রাকাত নফল নামাজ পড়া মনটারে ভালো করে তো বাজ্য বোগা শৈলে মনে একলগে এক জায়গা। সুবহানাল্লাহ কয় না রে? এই মসজিদটার ভিতরে 19,000 স্কোয়ার ফিটের ভিতরে মসজিদটা যখন শুরু করছি, ইঞ্জিনিয়ার আমার কইছে 15 কোটি টাকা হইলে সারবো। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, ইঞ্জিনিয়ারে আলগাত নিয়ে কয় হুজুর হইতো না। আমি ওই কিতে হইতো না, কয় 15 কোটি হইতো না। আমি ওই কত লাগবো? কয় 30 কোটি। আমি একটা ফিটা দে আমার দুইটা। মসজিদ করলাম কেড়ে, কইতা করলাম কইতাম করতাম কইলাম কেড়ে, এখন কি হর আমরা মেলাইছি আজকে পর্যন্ত 4 কোটি 30 লক্ষ টাকা আমার এই মসজিদের জন্য খরচ হয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? কত মানুষের টাকা যে এখানে আছে। আমি বাংলাদেশের গর্ব করে বলতে পারি একমাত্র পীর সাহেব যে হাত পাইতা খায় না, মেহনত করে খাওয়াই না মানুষ, মাটিগেটটা খাওয়াই না মানুষ, পরিশ্রম করে খাওয়াই না মানুষ, ওই হগিন্নি বেডির টেয়া রিক্সাওয়ালার টেয়া খাওয়াই না বেড়াইতে না। আল্লাহ যেন হেফাজত করে, কোনো দিন যেন না খাওয়ায়। সবাই কনা আমিন। আমি চেষ্টা করি মেহনত করে খাওয়ানোর লেগা। আমার মসজিদরা আমার একটা স্বপ্ন, কারণ আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতও নাকি তার জন্য ঘর বানাইব। এখনও যারা আছেন কেউ যদি মনে করেন হুজুর জান্নাতও ঘর বানাই নিতাম পারলে তো খারাপ কি ভালোই তো, আপনি যদি মনে করেন যে আপনি 10টা টেহা দিয়া নাগাইশের মসজিদরা শরিক থাকবেন, তা আপনিও তো কইতেন পারবেন নাগাইশ মসজিদ নির্মাণে আমিও একজন গর্বিত সৈনিক। মারহাবা কইতেন না? সবাই মিলে 10টা টেহা 20টা টেহা 100 200 500 যে যা পারে আমার একটা আবদার শরিক থাকে, খালি যাইয়েন না একজন। তোমরা ফলাফানের কাছে 2 টিয়া থাকলে বাদাম টাদাম কিনতা, এই 2 টিয়া দিয়ে লাও, মসজিদে না দিবা, আল্লাহ বরকত দিব। শফিক হাত দেন, ফকর হাত দেন, ফকর হাত দেন, সবাই মিল্লা শরিক থাকে 10টা টেহা দেন। আমরা ইব্রাহিম, আমরা মামু, এখন আমরা মামু হয়, মামু হাত খালুয়ে খালুয়ে, আহারে আহা শফিক ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছে, খালুয়ে এবার 200 টাকা দিছে, বয়স্ক মানুষ। আল্লাহ আল্লাহ তুমি খালাম্মার যে একটা অভাব উনি বোধ করতেছেন, আল্লাহ যেন ওনাকে হেফাজত করে সাবরে জামিল এখতিয়ার করার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। আমরা এই শফিক হুজুরি দিয়া লাইছে 500,
আর আমরা ইব্রাহিম আহমদি যেই নোট খালি বিচারতে আছে কত টাকা বাড়ি জিজ্ঞা কিব 500 মার হাবা কয় না আল্লাহ আমরা শফিক হুজুরে নারায়ণ সারের ফাঁস মার হাবা কয় না তো একজন আরেকজনে দিছে 40 আল্লাহ তুমি কবুল করো আরেকজনে দিছে 100 নুরুল আলম একজনও খালি যাইয়েন না 10টা টাকা দিবেন মসজিদে না দিবেন আমারই দিতেন না তো আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না মাওলানা শফিক সাহেবের আম্মা যেহেতু দুনিয়াতে নাই আব্বার ওখানে মাথার উপরে ছাই সবাই মিলে দোয়া করম দহ সবাই বসেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আয় আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও আয় আল্লাহ তাআলা মাদ্রাসার মাহফিলগুলোতে আসলে মনটা ভরে যায় আমার ভাইয়ারা অন্য ব্যবসা করলেও পারত অন্য চাকরি করলেও পারত মানুষ গড়ার কারিগর হিসাবে নিজেদের জীবনকে ওয়াকফ করে দিয়েছে গো মাওলা আয় আল্লাহ তাআলা তাদের এই পরিশ্রম কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা 14 তারিখে একটা ভিআইপি শাখা মানে এসির ভিতরে ফলাফাইন থাকবো যারা ধনী মানুষের ফুতায় তারা যেন ভালোভাবে থাকতে পারে এই জন্য ভিআইপি শাখা উদ্বোধন আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও কনা আমি সবাই তোমার কুদরতিয়াতে সফরদ হয়ে গেলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও যে যেমন করে আমার মসজিদে শরীক হইল সবার ন্যাক আশা পূরণ করে দাও মাদ্রাসার যত অভাব আছে দূর করে দাও যত চাহিদা আছে পূরণ করে দাও আগামী 12ই ডিসেম্বর কাশিয়াতলিতে বাদ মাগরিব আসবো সবাইকে যাওয়ার তৌফিক তুমি দান করে দাও ইয়া রাব্বাল আলামিন সবাইকে তোমার কুদরতি হাতে সফরদ করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ তাআলা মাওলা রাব্বাকা শফিক ভাইয়ের আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন মায়ের কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দাও ওনার আব্বার দীর্ঘ নেক হায়াত দান করে দাও রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার আয় আল্লাহ ওলামায়ে কেরাম অনেকে হাজির হয়েছেন আমার আদরের ভাগিনা ইব্রাহিম খলিল আহমদি আমার আদরের শফিকুল ইসলাম আয় আল্লাহ আরেক দুন শফিক আয় আল্লাহ অনেক মাদ্রাসার আসাতাজায়ে কেরাম আর অনেক ওলামায়ে কেরাম সবাইকে তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসাবে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও মানুষের অন্তরে আলেমদের জন্য ভালোবাসা পয়দা করে দাও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বসান উঠছেন কেন বক্তা আছে ওয়াজ হইব তো